নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে আমার তো প্রধান কাজ হচ্ছে বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার করা, আর আমি তাতেই অভ্যস্ত। এই দেখুন, আর একটা বড় ধরনের ঝাঁটা নিয়ে নিয়েছি, কারণ নিচু হয়ে ঝাড় দেওয়া আমার পক্ষে অসম্ভব, সেই জন্য বড় ধরনের একটা ঝাঁটা নিয়ে এসেছি। আর শুধু আমার ওই বাড়ি করলেই হয় না ঝাড় দেওয়া, এই বাড়িতেও করতে হয়। এই বাড়িতেও এসে ঝাড় দিয়ে নিয়েছি। আর কাল কিনে এনেছিলাম 10 টাকার কচুরলতি গাছ দেখে। আর এই জায়গাটা আমরা মাঝে মাঝেই জল ফেলি রান্নার সময়, তাই আমি ভাবলাম এখানটায় বসিয়ে দিই, আর একটু ছায়া আছে কলা গাছের, এখানটায় বেশ ভালো হবে কচুরলতিগুলো। 10 টাকার কচুরলতি আমি এনেছি, দেখা যাক কতদিন আমি খেতে পারি এই দিয়ে। এই কচুরলতি দিয়ে গাছ বসালে না প্রচুর হয় কিন্তু, জানেন, সেই জন্য আমি নিয়ে এসেছি। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, যার ভিডিও আমি দেখেছিলাম সে ছাদ বাগানে করেছে। আমার ছাদ বাগানের তো প্রয়োজন নেই, আমার যেহেতু জমি আছে, আর বিশেষ করে এটা পুকুর ধার ভালোই, সেই জন্য এখানেই বসিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটি কোদাল নিয়েছি, তার পেছনে কারণ হচ্ছে আমার তো শরীরে খুব জোর, স্পাইনাল কর্ডের প্রবলেম, সেই জন্য আমি ছোট্ট কোদাল নিয়েছি, যাতে শরীর ঠিক থাকে, কাজও আমার হয়ে যায়। কারণ বড় কোদাল দিয়ে কাজ করার মতো ক্ষমতা এখন আর আমার নেই, এই কথায় কথায় আমার হয়েই গেছে অনেকটা। আর এই আমার মাটিতে এত পরিমাণে ইট আর প্লাস্টিক, কি বলবো, একের পর এক তুলতেই আছি। এই দেখুন কত সুন্দর, এর আগেও এইগুলোও আমি কচুরলতি দিয়েই গাছ বসিয়েছিলাম। এবার এইভাবে করে বসিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব, বেশ ভালো। কিছু দিনের মধ্যেই আপনাদের দেখাবো কত পরিমাণ কচুরলতি হয়। গাছগুলো কিন্তু দাঁড় করিয়ে বসালে হবে না, এইভাবে বসাতে হবে। এই পদ্ধতিটি যদি আপনাদের জানা থাকে তাহলে তো খুব ভালো কথা, আর যদি না জানা থাকে তাহলে আপনাদের যাদের কচুরলতি খেতে ভালো লাগে তারা টবেও বসাতে পারেন, এটা কিন্তু টবেও ভালো হয়। আমি যার দেখেছিলাম সে কিন্তু টবেই বসিয়েছিল, আর প্রচুর প্রচুর কচুরলতি তোলে। এবার একটু জল দিয়ে দিই, কারণ সদ্য গাছটা বসিয়েছি তো, একটু জল দিয়ে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, দেখুন সমস্ত কাজ সেরে আমার গোপাল সোনাকে ভোগ দেওয়াও হয়ে গেছে। এদিকে মা লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি, গুরুদেবকেও এখানে দিয়ে দিয়েছি। চলুন এবার তুলসী তলাটা দেখাবো। এখানে তুলসী মঞ্চতেও পুজো দেওয়া আমার হয়ে গেছে। এবার বাড়ির কিছু ফুল দেখাবো আপনাদের। এবার আমাদের খুব একটা ফুল ফোটেনি, এই একটা আর এই একটা। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ে কেমন গোল গোল রুটি বানাতে শিখে গেছে, আর কোনো প্রবলেম নেই। এবার শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে গোল গোল রুটি করে খাওয়াবে। আর এই দেখুন, এখানে রুটি বেলতে বেলতে আবার সোনপাপড়িও খাচ্ছে। কে? আর এই যে সোনপাপড়িটাও খাচ্ছে, এটাও পরীক্ষার রেজাল্ট ভালো করেছে, তাই ওর এক আঙ্কেল দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আজ আমাদের নেওয়া হয়েছে ট্যাংরা মাছ, আমরা কখনো আগে খাইনি, আজ খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে পরে আবার খাবো। সকালবেলা আমরা খাচ্ছি তরকা রুটি, তরকাটা কালকে, রুটিটা আজ করে নিয়েছি। আর এখানে মেয়েকে করে দিয়েছি রোল, এই রুটি দিয়েই পরোটা ভেজে দিয়েছি, আর ভেতরে একটা ডিম দিয়ে দিয়েছি। এই যে দুটো রুটি দিয়ে দিলাম, এবারে এটাও পেঁচিয়ে খেয়ে নেবে রোল করে। এখানে পেঁয়াজ, লঙ্কা আর শসা কুচিয়ে নিয়েছে, চাট মশলা আর লেবু দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার এটাই সস মাখিয়ে নিল। এই যে পরোটাটা আমি করেছিলাম ডিম দিয়ে, এবার এটা রোল হয়ে যাবে, মেয়ে খেয়ে নেবে। মা ট্যাংরা মাছটা কেটে দিয়েছে, এবার আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব, তারপরে পরে রান্না করব।
মাছগুলোর পেটে তেল ভর্তি। এই যে এই দেখুন, এটাও সাঁচের পিঠে রান্না করা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, আর এটা আমি করেছি। সাঁচের পিঠেটা কেউ খেতে চাইছে না, 2-3 দিন ধরে ফ্রিজে পড়ে আছে। এটা আজ আমি জাল দিয়ে খাবো। মেয়ে খেতে চাইছে পায়েস, তাই এখানে খানিকটা দুধ জমেছে, এ বাটিতেও খানিকটা দুধ জমেছে। দুটো দুধ একসাথে করে জাল দিয়ে তারপর মেয়েকে পায়েস করে দেবো। দেখলেন তো আমার যা দুধ দেয় কত সুন্দর, খাঁটি দুধ একেবারে। এটা গ্রামে থাকলেই সম্ভব, এটা কিন্তু শহরে সম্ভব নয়। শুধু ভাজা করবো পেঁয়াজ দিয়ে। এই যে মাঠ থেকে টাটকা টাটকা, এটাকে কি বলে, তেউড়ে। আমরা তো কি যেন বলতাম মা, সবই ভুলে গেছি আমি। আমরা কলাই শাক বলতাম, এগুলো আমরা বলতাম কলাই শাক, আর এখানে বলে তেউড়ে শাক। এটা মাঠ থেকে এনেছে তুলে, আর আমার মা দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে কাটছে, এগুলো ভাজা হবে। শাকটা আমার মা ভেজে রেখে গেছে, ওই বাড়িতে ভাত করবে কাঠের উনুনে, আর আমি এখানে গ্যাসে করব ট্যাংরা মাছের ঝাল আর শুক্তো। তো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর দেখুন কেমন ছিটকাচ্ছে। আমার হাতে তো লেগেছে তেল ছিটকে এসে। তাই যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি যে একটু প্রোটেকশন নিয়ে তারপরে ট্যাংরা মাছ ভাজবে। ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ছিটকায়। আর এই যে আমার মেয়ে আজ কালি কড়া মেজেছে, তাই কেমন করছে। এখানে দিয়েছি আমি কালো জিরা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভাজা ভাজা করে নেব। তারপর টমেটো কুচি দিয়েও এটাও ভেজে নেব। তারপরে সব রকম মশলা, লবণ, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, লঙ্কা, জিরে সব দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিলাম, আর বেগুনটাও আমি ভেজে রেখেছিলাম, আর একটু ফুলকপি ছিল, ফুলকপি খেতে আমার খুব ভালো লাগে, তাই ফুলকপিগুলোও কুচি কুচি করে দিয়ে দিলাম ভেজে। নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে ধনেপাতা, সেটাও দিয়ে দিলাম। মাছের ঝোল আমার রেডি। এবার শুক্তো করব। সবার আগে আমি করলাটা ভেজে নিচ্ছি। এই করলাটা যে দেখছেন এটা কিন্তু আমাদের গাছের। এই বেগুনটা দেখছেন এটাও আমাদের গাছের। পেঁপেটা এটা আমাদের গাছের, আর সব কিছু কেনা। এখানে ডালটা বেটে নিয়েছি, ডালটা বড়া করছি। অল্প পরিমাণ ডাল মিক্সারে বাটলে না বেশি মিহি হতে চায় না, কারণ আমার যে মিক্সার বাটিটা আছে ছোট্ট, সেটাই অল্প পরিমাণ কিছু হতে চায় না, বেশি দিলে হতো। যাই হোক, একটু ডাল ডাল রয়েছে। এখানে দিলাম পাঁচফোড়ন, আদা, এটা একটু ভাজা ভাজা করে সিম আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। এই সিম যে দেখছেন এটাও কিন্তু আমাদের গাছের। সজনে ডাঁটা আর সিমটা একটু ভাজা ভাজা করে আগে ভাজা সব সবজিগুলো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। শুক্তোতে তো হ্যাবক কিছু মশলা লাগে না, একটু হলুদ গুঁড়ো, অনেকে হলুদ দেয় না, সাদা করে, তো আমার ওটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু হলুদ দিই, আর জিরের গুঁড়ো দেখুন। তারপর জল দিয়ে বড়াটা আগে দিয়ে দিলাম, বড়া একটু সিদ্ধ হওয়ার পর সবার লাস্টে আমি করলা ভাজাটা দিয়েছি। দিয়ে দিলাম খানিকটা দুধ আর খানিকটা চিনি, কারণ আমাদের শুক্তোগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, এটাও লাস্টে দিয়ে দেবো। তারপর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। শুক্তো আমার রেডি। আজ দুপুরবেলা কি রান্না করেছো মা? তেউড়ে শাক ভাজা, মাঠের থেকে টাটকা দিদা এনে ভাজা করেছে। আর এটা গাছের অনেক রকম সবজি দিয়ে, এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। দুপুর আজকে তো তাহলে খুব ভালো খাওয়া হবে। পায়েসের চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি গুড়টা দিয়ে দেব।
এখানে গুড়টা রেডি করে রেখেছি আর কাজু কিশমিশই রেখেছি। গুড়টা আগে দিয়ে দিই। গুড় দিয়ে পায়েস করলে না পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো থেতো করা একটা এলাচ আর কাজু কিশমিশগুলো। এই দেখুন পায়েস আমাদের পুরো রেডি। রাতে আর কিছু রান্না করব না, তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।